হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে দেখো বিকেল দেখাচ্ছি 4:40, আমাদের 4:40। আর আমি দেখো রিপোর্ট নিয়ে যাচ্ছি কোথায়, আর রিপোর্ট নিয়ে যাচ্ছি এখন হসপিটালে। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো 26শে জুন, আর আজকে বাবার আবার অ্যাডমিট হওয়ার কথা ছিল। এনজিওগ্রামটা হবে কাল বা পরশুর মধ্যে। তো এখন নিয়ে যাচ্ছি ভর্তি করতে। আর অ্যাপোলো থেকে সব রিপোর্টগুলো করিয়ে নিয়েছি, সেগুলো সাথে নিয়ে যাচ্ছি। আমি আর সুদীপ যাচ্ছি, আর বাপের বাড়ি থেকে বাবাকে নিয়ে যাব। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। তো চলো, বাইকে করে বেরিয়ে গেছি, আমি আর সুদীপ যাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পারলে হসপিটালে আমি দেখালাম সব কিছু। আইসিইউসিতে আমার বাবা ভর্তি আছে, আর আমি তখন কোনো ভয়েস দিতে পারিনি। তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 11:15, রাত 11:15। আর আমার এমনি রাতের রান্না আছে, কিন্তু কালকে আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। কালকে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কেন কালকে বাবার এনজিওগ্রাফ আছে। তো সেই জন্য তো মানে আমার ছেলের পরীক্ষা চলছে, ও ক্লাস 10-এ আছে। তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো কেউ সব কিছু করে দিয়ে যেতে হবে, কেন ও পারবে না। তো তার জন্য এখন রাতে আমাকে রান্না করে রাখতে হবে, আর কাল সকাল সকালে উঠতে হবে। আর তোমরা সবাই বলো যাতে আমার বাবা খুব ভালো থাকে। তোমরা সবাই মানে ঠাকুরকে বলো আমার যেন বাবা ভালো সুস্থ হয়ে বাড়ি ফেরে। আর আজকে রাত্রেবেলা আমার ছেলের জন্য কালকে কি রান্না করে রাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি আজকে যখন বাবা গেছে ভালোই ছিল, মানে ভালো অবস্থায় গেছে, কোনো খারাপ অবস্থায় এনে। এবার তো ডাক্তারের আন্ডারে আছে, কি হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন 11:15, আমি এখন কালকের জন্য ছেলের জন্য রান্না করে রেখে যাচ্ছি। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফ্রিজে 3 পিস রুই মাছ ছিল। আমার ছেলে গাদা মাছ খায় না, একটা ছোট্ট পেটি আছে, ওটাই করে দেবো। আর এই পটল নিয়েছি, আলু নিয়েছি, টমেটো দিয়ে সব দিয়ে একটা ঝোল করে রেখে দিয়ে যাব ওর জন্য, নাহলে কালকে ওর খাওয়াই জুটবে না। কেন কালকে আমার বাড়িতে দিদিও আসতে পারবে না, কেন যে বাবা যে ঘরটায় থাকতো, মানে বাবা এসি কিনেছে তো 2 বছর হয়ে গেছে। এসিটা আমাদের অন্য রুমে আছে, সেই ঘরটায় বাবা থাকতে চায় না। তো বাবা যে রুমটা আছে সেই রুমে মানে মানে আগেকার লোক তো তো প্লাস্টার করবে না, এই করবে না, সেই করবে না বলে কিছুই করেনি। তো প্লাস্টার করে ওই ঘরে, বাবার ঘরে ওই এসিটা বসিয়ে দেওয়া হবে। সেই জন্য কালকে প্লাস্টার হবে, প্লাস এসিও লাগানো হবে। তো সেই জন্য দিদি আসতে পারবে না, সেই জন্য আমাকে রাতে রান্না বান্না করে যেতে হবে। আর কাল সকাল সকাল মাসি 6:30টায় চলে আসবে, আর আমি 7টায় বেরিয়ে যাব। আর কি করি না করি তোমাদের শেয়ার করব, হয়তো ভয়েস দিতে পারবো না, মোটামুটি কিছুটা শেয়ার করব। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। এখন আমরা হসপিটালে বসে আছি, আমি আর সুদীপ। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ব্লগটা আমি প্রায় 2 দিন ধরেই চালিয়ে যাচ্ছি। আর ব্লগটা মানে সেদিনকে আজকে কাল পরশু মানে 26 তারিখ থেকে ব্লগটা শুরু করেছি। কারণ 26 তারিখ বাবাকে হসপিটালে ভর্তি করেছিলাম, তখন থেকে শুরু করেছি। আর কালকে বাবার মানে এনজিওগ্রাম হয়েছে, তো সেটা শেয়ার করতে পারিনি। কালকে সকালবেলা 7:30টায় বেরিয়ে গেছিলাম, এসছি রাত 7:30টায়। তো কিছু শেয়ার করতে পারিনি, শরীর একদম ভালো লাগছিল না। তো ব্লগটা ভাবলাম আজকে শুরু করি। আর এখন বেজে গেছে বেলা 12:30। তো 12:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আমার চা টিফিন খাওয়া হয়ে গেছে, এখন রান্না করব। কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু করে আবার হসপিটাল যাব 3টের সময়। তো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করছি, মানে তাড়াতাড়ি কাজগুলো সব সেরে নেবো। এখানে আলমারিতে এদের জামা কাপড়গুলো তুলে রাখি। আর এই যে গোপাল বসে আছে। আর চলো আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে লাঞ্চে করব ফুলকপি আলুর তরকারি। আর এখানে দেখো কাটুয়ার ডাটা আছে, এই যে
কাটা আছে, কাটুয়ার ডাঁটা ঝাল করব। আর আর আমি এখন না সব বাটা মশলাই খাচ্ছি, শিলে বাটা। সেদিনকে দেখিয়েছিলাম শিলে বাটা, দেখো নিজে হাতে বেটেছি। এই দিয়ে রান্না করব, ভীষণ টেস্ট হচ্ছে। এই হলো আজকে দুপুরের লাঞ্চ। আর এটা হচ্ছে রিওর খাওয়ার বসিয়ে দিলাম। এবার আমি যাব ব্যালকনিতে। ঘড়ি কাটা 1টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি এখন চলে এসেছি ব্যালকনিতে, পুজো দেবো, তাই জন্য ব্যালকনিটা ধুয়ে ফেলতে হবে। আর চলো আমার গাছগুলোও তোমাদের সাথে শেয়ার করি। রিওর আগে গাছগুলো খেয়ে নিয়েছে। গাছগুলোর পজিশন এরকম হয়ে রয়েছে। আর দেখতেই পারলে অ্যালোভেরা গাছটা রিওর আগে খেয়ে নিয়েছে। আর এই দেখো এখন ব্যালকনি সরিয়ে ব্যালকনি ধোবো, ধুয়ে পুজো দিয়ে তারপর রান্না শুরু করব। তো ব্লগটা পুরো দেখে নাও। তো দেখো ফ্রেন্ডস, আমি এদিকে কাচ্ছিও ওদিকে রান্না করছি, দুটো দিকই সামলাচ্ছি। এই দেখো, দেখো 1 বালতি জামা কাপড় হয়েছে। এগুলো আর ওয়াশিং মেশিন চালালাম না, হাতেই কেচে নিলাম। আর চলো ওদিকে রান্না করছি, দেখাই। আর এদিকে দেখো কাটুয়ার ডাঁটা আলু আজকে ঝাল বানাবো। আর এখানে ফুলকপিটাও সেদ্ধ করে নিয়েছি, দুদিকে ব্যালেন্স করে করছি। কেন বেজে গেছে 1:20, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। তো চলো ফটাফট করে নিই। ফ্রেন্ডস, স্নান করে চলে আসলাম। আর দেখো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে গরম ভাত, আর এটা হলো কাটুয়ার ডাঁটার চচ্চড়ি, আর এটা হলো আলু ফুলকপির তরকারি। দেখো কিরকম কালার এসছে। তো এই হচ্ছে লাঞ্চ মেনু। এখন খেয়ে বেরিয়ে যাব। কতক্ষণ ধরে ট্রেনের মধ্যে বসে আছি। ট্রেনে কিছু প্রবলেম হচ্ছে, প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। তো ফ্রেন্ডস দেখো, ট্রেনে বসে আছি প্রায় 1.5 ঘন্টা। দক্ষিণেশ্বর ব্রিজ ছাড়িয়ে বসে আছি। কোনো সিগন্যালের প্রবলেম হয়েছে, পরপর সব ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আমার হসপিটাল যাওয়ার কথা ছিল, বাবাকে দেখতে যেতে পারছি না। এখন বেজে গেছে 5:30। তো এই দেখো সবাই দাঁড়িয়ে। আর অনেক মানুষ নেমে গেছে, আমি নামতে পারছি না। তো মহা বিপদে পড়েছি আজকে। তো ট্রেনে বসে ব্লগটা করছি। এখন কী করে নামবো, এই জায়গাটা দিয়ে নামতে হবে। ফ্রেন্ডস, কী করবো বুঝে পাচ্ছি না। তো খুব টেনশন হচ্ছে। আর ট্রেনের কামরার মধ্যে বেশি লোক নেই। তো এই ফার্স্ট টাইম এরকম বিপদে পড়েছি আমি। প্রায় 1.5 ঘন্টা মানে দক্ষিণেশ্বর ব্রিজটা কভার করে মিডলে দাঁড়িয়ে আছি। তো ব্লগটা দেখতে থাকো, কী হয় শেষ পর্যন্ত। লাইন ধরে নেমে যাচ্ছে, দেখো লাইন দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। দক্ষিণেশ্বর স্টেশনের দিকে যাচ্ছি, লাইনে হাঁটছি, পুরো ট্রেনই ফাঁকা, মালগাড়ি দাঁড়িয়ে আছে। আর প্রথম অভিজ্ঞতা এইভাবে। দক্ষিণেশ্বর স্টেশনে এসে বসলাম। এখন সুদীপ আসবে, ওখান থেকে আমি সুদীপের সাথে চলে যাব। আর মানে খুব ভয়ানক অভিজ্ঞতা হলো এই ফার্স্ট। দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, এখন বাজে 8টা। আর আমাকে নিয়ে সুদীপ চলে এসছে। যাই হোক, আজকে একটা বড় বিপদের থেকে বেঁচে গেছে। আমি তো মানে লাইন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে বসেছি, যেখানে মেল গাড়িটা দাঁড়িয়ে মানে মেল ট্রেনটা দাঁড়িয়ে ছিল। তো সেখানে গিয়ে শুনতে পারলাম ট্রেনে নাকি যাই হোক বোম আছে, না বোম সন্দেহ করেছে। তো সব পুলিশ অফিসাররা মানে ডগি সব নিয়ে এসেছিলো। তো দক্ষিণেশ্বরের পুরো ট্রেনটা খালি করে দেওয়া হয়েছিল। আর আমি ওখানেই বসেছিলাম, তারপর শোনার পর নেমে এসেছি। আর আজকে অনেকটা বড় বিপদ থেকে যাই হোক সবাই বেঁচেছে, রক্ষা পেয়েছে। তো থাকুক চাই না থাকুক, কিন্তু ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফেরার সময় আমি কিছু গঙ্গা চুনো মাছ পেয়েছি, সেটা দেখাচ্ছি তোমাদের। আর চলো দেখিয়ে দিই।
তো দেখো গঙ্গার থেকে চুনো মাছ আনা হয়েছে। তো দেখো গঙ্গার খয়রা মাছ, মাছগুলো ভীষণ ভালো, ভীষণ ফ্রেশ। 200 গ্রাম নিলাম, 60 টাকা নিল। আর এখানে নিয়েছি কাগজি মাছ, কাগজি মাছ এনেছি। এই দেখো কাগজি মাছগুলো, কাগজি আর খয়রা এগুলোই পেয়েছি, নিয়ে আসলাম। এগুলো নিয়েছে 400 টাকা কিলো, 100 গ্রাম 40 টাকা। তো এই আনা হয়েছে। তো দেখতেই পারলে 2 দিন ধরে ব্লগটা করছি, মানে কি কি করলাম না করলাম। দুপুরে তো ফুলকপি আলু তরকারি আর ডাটা চাল করেছিলাম, আর এখন ফুলকপি তরকারিটা আছে, কিন্তু হয়তো একটু মাংস খেতে পারি, তাই মাংস শুধু আনতে যেতে পারে। আর তোমার কি বলে, তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ও আরেকটা কথা, বাবাকে দেখতে যেতে পারিনি, সুদীপই গেছিলো আর ভিডিও কল করে আমাকে দেখিয়ে দিয়েছে। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।